রুবেন ও কামেনের পরীক্ষা থেকে আমরা জানতে পারি যে সালোক সংশ্লেষণে যেই অক্সিজেনটা উৎপন্ন হচ্ছিল সেই অক্সিজেনটা আসলে কোন জায়গা থেকে আসে, সেটা কার্বন ডাইঅক্সাইড থেকে আসে নাকি পানি থেকে আসে। এখন এই পরীক্ষার মধ্যে তারা যেটা করেছিলেন, তারা কার্বন ডাইঅক্সাইড নিয়েছিলেন এবং পানি যখন নিয়েছিলেন এই অক্সিজেনটা ছিল হচ্ছে একটা আইসোটোপ, একটা তেজস্ক্রিয় আইসোটোপ। বিক্রিয়া করার পর দেখা গেল যে শর্করাটা তৈরি হচ্ছে সেখানে যে C6H12O6 যে অক্সিজেনটা আছে সেটা কোনো তেজস্ক্রিয় অক্সিজেন না, কিন্তু যেই সাধারণ অক্সিজেনটা তৈরি হয়েছিল সেটা একটা তেজস্ক্রিয় অক্সিজেন। এবং এখান থেকে ওনারা বুঝতে পারেন যে এই পানিটার যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেনটা থেকে আসলে এই অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এটার পরে তারা আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে যে তারা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে অক্সিজেন আছে সেখানে ওনারা তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করেন। এখানে পানিটা সাধারণ পানি ছিল, সাধারণ অক্সিজেন সহ। এরপরে দেখা যায় যে C6H12O6 এবং যেই পানিটা উৎপন্ন হয় এই দুইটার মধ্যেই আইসোটোপ দেখা যাচ্ছে। দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যদি তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় তখন যে গ্লুকোজ উৎপন্ন হয় সেখানেও একটা তেজস্ক্রিয় অক্সিজেন পাওয়া যায়, আর যে পানিটা উৎপন্ন হয় সেখানেও একটা তেজস্ক্রিয় অক্সিজেন পাওয়া যায়। তার মানে হচ্ছে আমরা যে অক্সিজেন গ্যাসটা পাচ্ছি উৎপাদ হিসেবে সেটা আসলে আসে হচ্ছে এই পানি থেকে। এটা সহজেই তেজস্ক্রিয় পরীক্ষার মাধ্যমে ওনারা প্রমাণ করতে পেরেছিলেন। এটাই হচ্ছে রুবেন ও কামেনের পরীক্ষা।